আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ত্রিকোণমিতির থার্ড ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা আমার গত ক্লাসগুলো করেছো তারা অবগত আছো যে আমরা গত দুইটা ক্লাসে 9.1 এর ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে কথা বলছিলাম এবং আমি সবগুলো ম্যাথ ধরে ধরে তোমাদেরকে একদম করাই দিয়েছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 9.2 এবং 9.2 বলা হয় যে 9.1 থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না। 9.2 থেকে সবচেয়ে বেশি আসে। তো 9.2 এর যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ওগুলো নিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি এবং বিস্তারিত পড়াবো। আর 9.1 এবং 9.2 শেষে আমরা এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে, বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি। আজকে ক্লাস শুরু হতে যাচ্ছে। সবাই প্রস্তুত হয়ে যাও। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমত আমি যদি বলতে চাই, তোমাকে যদি 9.2 এর আমি বলছিলাম যে নবম অধ্যায়ের বেসিক মানে হচ্ছে সূত্র। যে সূত্র পারবে সে 9.1 এবং 9.2 দুটোই কভার করতে পারবে। এবং 9.1 যখন করেছিলাম তোমাদেরকে আমি তিনটা টাইপের সূত্র লিখে দিয়েছিলাম এবং 9.2 যখন বলবো তখন তোমাকে মাথায় আনতে হবে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং কট থিটা, সেক থিটা এবং ট্যান থিটা, কোসেক থিটা, এগুলার কোণের সাপেক্ষে কোনটা কোন মান কত সেটা তোমাকে 100% জানতে হবে। যদি তুমি সাইন থিটার 0 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত সেগুলো যদি না জানো তাহলে তুমি এই অধ্যায়ে কখনোই আনসার করতে পারবে না। তাহলে এই জিনিসগুলো তোমার বইয়ে সুন্দর করে 9.2 শুরু হওয়ার আগে দেওয়া আছে, কেমন? তারপর আমি একটু তোমাদেরকে দেখাই দিই যে জিনিসগুলো কেমন। ধরো যে সাইন থিটা, সাইন 0 ডিগ্রি মান আছে, সাইন 30 ডিগ্রি মান আছে এবং 45 ডিগ্রি মান আছে, 60 ডিগ্রি মান আছে, এন্ড এন্ড অফ দ্য ডে 90 ডিগ্রি মান আছে। আচ্ছা, এখন তোমাকে জানতে হবে কোনটার মান কত। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আমরাও মুখস্থ করছিলাম, আমাদের আগে যারাও পড়ে আসছে তারাও মুখস্থ করছে, তোমাদেরও মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। এবং এটা তুমি যত টেকনিক দিয়ে মুখস্থ করতে পারবা এটা তোমার ক্রিয়েটিভিটি। কেমন? যে যত টেকনিক দিয়ে মুখস্থ করে রাখতে পারে সেটা তার ক্রিয়েটিভিটি। এখন দিন শেষে সবাইকে মুখস্থ রাখতেই হবে। ওকে, তো চলো। সাইন থিটা, সাইন 0 ডিগ্রি মান, অর্থাৎ সাইন জিরো যখন হয় তখন তার মান হয় 0। তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 1/2। সাইন 45 ডিগ্রি মান হবে 1/√2। সাইন 45 ডিগ্রি মান হবে 1/√2। সাইন 60 ডিগ্রি মান হবে √3/2 এন্ড সাইন 90 ডিগ্রি মান হবে 1। আমরা এটা মুখস্থ করছি এভাবে। এবং সাইন থিটার মান যেটা কসের তার উল্টা, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মান হবে কস 0 ডিগ্রিতে, সাইন 60 ডিগ্রি মান হবে কস 30 ডিগ্রিতে, 45 ডিগ্রি ঠিক থাকবে এবং 30 ডিগ্রি চলে যাবে 60 ডিগ্রিতে অ্যান্ড 0 ডিগ্রি চলে যাবে 90 ডিগ্রিতে। কেমন? চলো দেখাচ্ছি। সাইন সাইন তাহলে 90 ডিগ্রি মান কত? 1। তাহলে যেটাই সাইন 90 ডিগ্রি মান সেটাই কস 0 ডিগ্রি মান 1, তাহলে এটা হবে 1। এবার আসো কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান হচ্ছে সাইন 60 ডিগ্রি মানটা, তাহলে এটা হবে √3/2। তারপর আসো কস 45 ডিগ্রি মান, তাহলে সাইন 45 ডিগ্রি মান যেটা কস 45 ডিগ্রি মানেও সেটা সেম, দুইটার মানই এক জায়গায় সেম। ওকে, এবার আসো তাহলে কস 30 ডিগ্রি মান কত হবে? কস 30 ডিগ্রি মান হবে 1/2। কেন? সাইন 30 ডিগ্রি মান যেটা কস 60 ডিগ্রি মানও সেটা। কেমন? এটা উল্টা উল্টা হয়ে যাবে। এবার কস 90 ডিগ্রি মান কত? 0। কেন? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে বোঝাতে চাচ্ছি সাইনের মান যেটা কসের তার উল্টা। বুঝছো? তাহলে সাইন শিখলে আমি কস পারবো 100%। তাহলে এই দুটো হচ্ছে কম্বাইন্ডলি শিখতে হবে তোমাকে। এবার আসো টেন আর কট একসাথে শিখতে হবে। তাহলে টেন আর কট, টেন এর মান যদি বলি তাহলে টেন 0 ডিগ্রি মান হচ্ছে 0, টেন 30 ডিগ্রি মান হচ্ছে কি 1/√3, টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1, টেন 60 ডিগ্রি মান হচ্ছে কি শুধু √3 এবং টেন 90 ডিগ্রি মান বলা হয় অসংজ্ঞায়িত, মানে এটা সংজ্ঞায়ন করা যায় না। কেমন? ইনফিনিটি। ওকে, তাহলে এবার বলো তো দেখি টেন এর মান যেটা
কটের তার উল্টা। তাহলে টেনের যেটা হবে কটের তার উল্টা হবে। তাহলে বলো তো কট 0 কি মান কত? ইনফিনিটি। তারপরে হচ্ছে কি কট 30 কি মান কত হবে? তাহলে টেন 60 কি মান যেটা কট 30 ডিগ্রি মানও সেটা √3। এবার টেন 45 ডিগ্রি মানও 1 এবং কট 45 ডিগ্রি মানও 1। এবার কট 60 ডিগ্রি মান কত? কট 60 ডিগ্রি মান হবে 1/√3। কেন? টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, দেন কট 60 ডিগ্রি মান হবে 1/√3। তাহলে এবার আসো কট 90 ডিগ্রি মান কত? 0। কেন? কারণ টেন 0 ডিগ্রি মান হচ্ছে 0, যেটাই কট টেন 0 ডিগ্রি মান সেটাই কট 90 ডিগ্রি মান। ওকে, উল্টা। তাহলে এই দুইটা সূত্র দিয়ে তুমি মোটামুটি 90% ম্যাথ করে ফেলতে পারবে। আর কিছু ম্যাথ আসে এগুলা থেকে। তাহলে এই দুইটা আবার বিপরীত, এই দুইটা আবার বিপরীত, কেমন? তো মোটামুটি এই মানগুলো শিখলে তুমি মানে আনসার করতে পারবা। তো আমরা চলো sec 0 ডিগ্রি মান কত? sec 0 ডিগ্রি মান হচ্ছে 1, কেমন? sec 0 ডিগ্রি মান 1 এবং sec 30 ডিগ্রি মান হচ্ছে কি 2/√3, 2/√3 এবং sec 45 ডিগ্রি মান হচ্ছে √2 এবং sec 60 ডিগ্রি মান হচ্ছে শুধু 2 আর sec 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি, কেমন? অসংজ্ঞায়িত। তাহলে বলো তো দেখি sec এর মান যেটা cosec এর তার উল্টা, তাহলে cosec 0 ডিগ্রি মান কত হবে? ইনফিনিটি। cosec 30 ডিগ্রি মান কত হবে? 2। কেন? কারণ sec 60 ডিগ্রি মান যেটা cosec 30 ডিগ্রি মান সেটা। আচ্ছা, cosec 45 ডিগ্রি মান কত হবে? √2। এটারও √2, এটারও √2 সেম। ওকে, cosec 60 ডিগ্রি মান কত হবে? 2/√3 এন্ড cosec 90 ডিগ্রি মান হবে 1, কেমন? এগুলা এই সূত্রগুলো আমি চাইলে তোমাকে অনেক টেকনিক দিয়ে শেখাতে পারতাম, কিন্তু আলটিমেটলি টেকনিক দিয়ে শিখবা, হ্যাঁ, পরবর্তীতে টেকনিক অ্যাপ্লাই করে ততক্ষণ পর্যন্ত সময় থাকবে না তোমার। তুমি আমাদের মতো মুখস্থ করে ফেলবা। মুখস্থ করে এই অল্প জিনিস মুখস্থ করাটা আহামরি কঠিন কিছু না, কেমন? তো আমরাও মুখস্থ করছিলাম, আমাদের আগে যারা ছিল তারাও মুখস্থ করছে, সবাই মুখস্থ করেই আসছে, কেমন? অনেকে টেকনিক খাটায়, তবে আমি টেকনিকটাকে প্রেফার করব না। ওকে, তো এই মানগুলো শিখে রাখতে হবে। মনে রাখবা, সাইন পারলে কস পারা যাবে, টেন পারলে কট পারা যাবে, সেক পারলে কোসেক পারা যাবে। তুমি শিখবে তাহলে তিনটা, সাইন, টেন, সেক। ওকে, চলো তাহলে এগুলো নিয়ে আমি আর কথা বাড়াবো না। যারা ত্রিকোণমিতি আগেও করেছো ক্লাস 10, যারা পরীক্ষার্থী 26 সালে, তারা জানো যে এই মানগুলো শিখতে হয়। তোমরা অলরেডি এই মানগুলো শিখে আসছো। চলো তাহলে আমরা নেক্সটে যাই, ম্যাথে যাই, কেমন? চলো আমরা তাহলে ম্যাথে যাই। এগুলো নিয়ে আমি আর কথা বাড়াবো না, এগুলো তোমার বইও আছে, তুমি সুন্দর মতো শিখে ফেলবা। ওকে, চলো চলো তাহলে আমি একটু এগুলো অ্যাপ্লাই দেখি, কেমন? এগুলো অ্যাপ্লাই দেখি তোমার বইয়ের তোমার বইয়ের 8 নাম্বার অনুশীলনী 9.2 এর 8 নাম্বার ম্যাথে যাও, কেমন? তোমার বইয়ের 8 নাম্বার ম্যাথ বলা হচ্ছে যে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 - cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার বইয়ের 8 নাম্বার ম্যাথ, কেমন? এটা হচ্ছে তোমার বইয়ের 8 নাম্বার ম্যাথ। এগুলা বেসিক জিনিস, এগুলা তোমার এমসিকিউতে আসবে, এগুলা অলসো শর্ট কোশ্চেনে দিতে পারে, এগুলো অলসো কর জন্য দিতে পারে, কেমন? চলো তাহলে এগুলো কিভাবে সলভ করবো আমি একটু দেখাই। চলো তাহলে শুরু করি। প্রথমত 1 রাখবা মাইনাস cot স্কয়ার 60। তাহলে আমাকে দেখতে হবে cot 60 এর কি মান কত। তো আমরা তো জানি যে আমরা তো শিখছিলাম যে টেন এর মান, কেমন? টেন 0 ডিগ্রি মান হচ্ছে 0, টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1, টেন 60 ডিগ্রি মান হচ্ছে কি √3,
tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে আমরা তো জানি যে tan এর যেটা cot এর তার উল্টা। তাহলে tan এর 30 ডিগ্রি মান হবে cot 60 ডিগ্রি মান। তাহলে tan 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে cot 60 ডিগ্রি মান কত হবে? 1/√3। কেমন? তাহলে cot এর উপর স্কয়ার আছে না? এই স্কয়ারটা শূন্যর মধ্যে এখানে দিয়ে দিবা। তাহলে একইভাবে নিচেও বলো 1/√3 স্কয়ার। কেন? cot 60 ডিগ্রি মান হচ্ছে কি 1/√3। তাহলে চলো 1 মাইনাস, তাহলে 1 এর উপর স্কয়ার মানে কত? 1। √3 এর উপর স্কয়ার, স্কয়ার রুট কি একসাথে থাকতে পারে? না, কখনো স্কয়ার রুট একসাথে থাকতে পারে না। তাহলে রুট আর স্কয়ার কাটা, শুধু 3। নিচে কি হবে? 1 প্লাস 1/3 সেম ভাবে। ওকে, চলো এখানে করতেছি। দেখো তাহলে এখানে মনে মনে 1 না, তাহলে 3 এর সাথে যদি 1 ভাগ করি, 3 এর সাথে যদি 1 লসাগু নিই তাহলে কি হবে? 3। 3 এর সাথে যদি 1 লসাগু নিই 3, তাহলে 3 এর সাথে যদি 1 ভাগ করি 3, সেই 3 এর সাথে যদি 1 গুণ করি 3 একে 3 মাইনাস 3 এর সাথে 3 ভাগ করলে 1, সেই 1 এর সাথে যদি 1 গুণ করি 1। একইভাবে উপরে যেমনে করছি নিচেও তেমনি। এটা মনে মনে 1 আছে, লসাগু নিলে 3, 3 এর সাথে যদি 1 ভাগ করি 3, সেই 3 এর সাথে যদি 1 গুণ করি 3 একে 3 প্লাস 3 এর সাথে 3 ভাগ করলে 1, আর 1 এর সাথে যদি 1 গুণ করি 1ই হয়। আচ্ছা, এবার 3, 3 থেকে 1 গেলে 2, নিচে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4। এবার দুইটা ভগ্নাংশ কি আকারে? পরস্পর ভাগাকারে, গুণাকারে করতে চাইলে প্রথমটা ঠিক রাখবা আর দ্বিতীয়টা উল্টাইয়া দিবা। কেমন? ওকে, এই 3 3 কাটা, এই 2 কে দিয়ে যদি 4 কে ভাগ করো 2, উপরে একটা কিছু থাকে না, উপরে কি থাকে? 1, নিচে কি থাকে? 2। তাহলে आंसर হবে 1/2। তো এই ম্যাথগুলা একদম ইজি ম্যাথ। এই ম্যাথগুলো তোমার বেশিরভাগই তোমার এমসিকিউ তে দিয়ে দেয়, তোমার শর্ট কোশ্চেনও দিতে পারে। এবার যেহেতু শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন দিতে পারে, অলসো তোমার সৃজনশীলের ক নাম্বারে দিতে পারে। কেমন? তাহলে এই ম্যাথটা বোঝা গেছে? ওকে, চলো এরকম আরেকটা আমরা ম্যাথ করব। কেমন? এরকম আরেকটা ম্যাথ করি আমরা। তোমার বইয়ে তাহলে 10 8 8 আমি করছি, 9 এবং 10 তোমরা বাসায় করবা। আমি 11 নাম্বারটা একটু দেখাই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 11 নাম্বারটা হচ্ছে 11 নাম্বার 11 নাম্বার বলা আছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 45 ডিগ্রি ইন্টু, আচ্ছা তারপর কি দেওয়া আছে? কোসেক কোসেক স্কয়ার 30, কোসেক স্কয়ার 30 ডিগ্রি। এটা হচ্ছে তোমার কোশ্চেন। এখানে তিনটা জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে cos, একটা cot, একটা কোসেক। আমি এটা সিলেক্ট করার একটাই কারণ, তিনটা মানে একটু জানতে হবে, এই জন্য এটা সিলেক্ট করছি। তাহলে এই জিনিসটা তোমার বইয়ের 11 নাম্বার ম্যাথে আছে। 11 নাম্বার ম্যাথে এটা তোমার বইয়ে একটু সুন্দর করে দেওয়া আছে। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমত যদি আমি খেয়াল করি cos 45 ডিগ্রি, তো আমরা তো জানি, আমরা শিখছিলাম sin 45 ডিগ্রির মান, আমরা তো cos শিখি নাই। তাহলে আমরা বলছিলাম sin শিখবো, cos অ্যাপ্লাই করব। তাহলে sin 45 ডিগ্রি মান কত? sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে যেটাই sin এর মান, sin 45 ডিগ্রি মান, সেটাই cos 45 ডিগ্রি মান। তাহলে এটা কি হবে? এটা অলসো 1/√2 হবে। তাদের উপরে স্কয়ার আছে? না, স্কয়ার নাই, স্কয়ার দিতে হবে না। ইনটু cot 45 ডিগ্রি, তাহলে আমরা শিখছিলাম tan, তাহলে tan 45 ডিগ্রি হচ্ছে 1, আর cot 45 ডিগ্রির মান 1, তাহলে কি হবে? 1 স্কয়ার ইনটু, তাহলে cosec স্কয়ার 30। আগে বলো cosec 30 ডিগ্রি মান কত? তো আমরা তো শিখছিলাম sec, sec sec এর মান, তো আমরা তো জানি sec 60 ডিগ্রি মান যেটা, cosec 30 ডিগ্রি মান সেটা। তাহলে sec 30 ডিগ্রি মান 60 ডিগ্রি মান কত? 2। তাহলে cosec 30 ডিগ্রি মান কত হবে? 2। তাহলে 2 এর উপর স্কয়ার, যেহেতু cosec এর উপর স্কয়ার আছে। আচ্ছা, তাহলে চলো 1/√2, 1 স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4। আচ্ছা, তো এটার মনে মনে 1 আছে, এটার মনে মনে 1 আছে, তাহলে এগুলো হচ্ছে সবগুলো উপরের সংখ্যা।
তাহলে আমি কি বলতে পারি না 4 একে 4 সবগুলোতে 4 আর নিচে হবে √2। কেমন? এটা আরো ভাঙানো যায় কেমন? দেখো, তাহলে আহ, দেখো তো, আমি 4 কে 2 ইন্টু 2 লিখতে পারি, পারি। তাহলে √2। ওকে, ভাঙানো জানতে হবে। 2 থাকবে, এই 2 কে চাইলে কি আমি √2 ইন্টু √2 লিখতে পারি, কারণ দুটা √2 গুণ হলে সিঙ্গেল 2, আর এখানে √2, একটা √2 একটা √2 কাটা, আনসার হবে 2√2। এটাই হবে আনসার। তাহলে অনেকে এতটুকু আনসার রেখে দেয়, এতটুকু আনসার রাখলে নাও হতে পারে। কেমন? পরীক্ষক যে হল গার্ড থাকবে, সে যে খাতা কাটবে, সে এটা কেটেও দিতে পারে। তাহলে তোমাকে এটা এটা আনসার করতে হবে। কেমন? ওকে, তাহলে আমি মোটামুটি মানগুলো দিয়ে কিভাবে তুমি আনসার করবা সেটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, আমরা আপাতত আরো একটা প্র্যাকটিস করি। কেমন? মাইনাস প্লাস দিয়ে একটা প্র্যাকটিস করি। তোমার বইয়ের 12 নাম্বার ম্যাথ, তোমার বইয়ের 12 নাম্বার ম্যাথ, তোমার বইয়ের 12 নাম্বার ম্যাথে যাও। 12 12 তোমাদের লাইফটা সহজ করার জন্যই আমি এখানে। কেমন? যারা ম্যাথের মধ্যে জীবনটা কঠিন মনে হচ্ছে, কেমন, যাদের মনে হচ্ছে ম্যাথটা তোমার জীবনের মানে সুখ দুঃখ সব কেড়ে নিচ্ছে, তাহলে তোমার জন্য আমি। কেমন? তোমার জীবনটা সহজ করার জন্যই আমি এখানে। কথা কি বুঝছো? তো অনেকে অনেকে মনে করতেছে যে অনলাইন ক্লাস করতে ভালো লাগে না। কেমন? একবার ম্যাথে ফেল করো, তখন সবই ভালো লাগবে। শুধু অনলাইন না, হ্যাঁ, পাতালে গিয়ে পড়ালেখা করতে ভালো লাগবে, শুধু একবার যদি ফেল করে ফেলো। আমি বলি, সবসময় বলি যে সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে একটা বড় নিয়ামত। সময়টাকে কাজে লাগাতে হবে। কেমন? সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। তো অনেকে মনে করে যে যারা বিশেষজ্ঞ, তারা মনে করে সময় ব্যয় করা ভালো কাজে, ভালো জায়গায় একটা বড় ইনভেস্টমেন্ট। তো তুমি যদি এখন সময়কে যদি গুরুত্ব না দাও, সময় তোমাকে গুরুত্ব দিবে না এক সময়। কেমন? সো ডিপ্রেসড হও না, আমার ক্লাসগুলো ফলো করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, এসএসসি পরীক্ষায় যদি আমার ক্লাস থেকে কমন না আসে, আমি তো এখন বইয়ের ম্যাথগুলো করাচ্ছি, আমি যখন তোমাকে টেস্ট পেপারগুলো করাবো, আমি যখন আমার শিটের টাইপগুলো যখন তোমাকে আমি গোছাই দিব, তখন তুমি দেখবা আমার টাইপের বাইরে একটা ম্যাথ আসার সম্ভাবনা নাই। এটা 100%। এটা লিখে রাখতে পারো। আমি তোমাদেরকে তোমাদের ফেসবুক গ্রুপে অথবা কমেন্ট বক্সে বা যেখানে ইচ্ছা তোমরা যদি অ্যাপ্রোচ করো, আমি তোমাদেরকে আমার শিটগুলো প্রোভাইড করব। তুমি দেখিও আমার শিটের বাইরে একটা ম্যাথ আসবে না। এটা লিখে রাখতে পারো একদম। কথা কি বুঝছো? তো আমার 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 ক্লাসগুলো ফলো করো, ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিতে পারি এসএসসি পরীক্ষায় ম্যাথে তোমার ভালো একটা স্কোর আসবে। আমি শুধু বইয়ের ম্যাথগুলো নিয়ে কথা বলবো না, আমি একটা চ্যাপ্টার শেষে তোমরা দেখবা বোর্ড এমসিকিউ নিয়ে কথা বলবো, কিভাবে এমসিকিউ সলভ করতে হয়। আমরা তো আমার কাছে অনেকে কোয়েশ্চেন করে, স্যার ম্যাথের এমসিকিউ গুলো পারি না। হ্যাঁ, ম্যাথের এমসিকিউ 30টা এমসিকিউ করতে সময় চলে যায় 45 মিনিটের উপরে। কিভাবে হয়, কিভাবে করব? তো কিভাবে করবে, এটা টেকনিক আছে। তো টেকনিকটা জানার জন্যই তো আমি তোমাদের জন্য। কেমন? তো টেকনিকটা আমি তোমাদেরকে শেয়ার করব অনলাইন ক্লাসে, কিভাবে 30 মিনিটের আগেই ম্যাথের মধ্যে 30টা এমসিকিউ সলভ করবা, এটা আমি তোমাদেরকে শেখাবো। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে এই ক্লাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ একটা কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো, কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়, কিভাবে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হয়, কিভাবে এমসিকিউ গুলো সলভ করতে হয়, কিভাবে ম্যাথকে একটা ম্যাথ কমন না আসলেও তাকে সুন্দর করে সলভ করতে হয়, এটাও আমি তোমাকে শেখাবো। ক্লাসগুলো ফলো করো, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি তোমার ম্যাথের আর কোনো সমস্যা কোনোদিনও থাকবে না। ওকে, তো চলো তাহলে আমরা 12 নম্বর ম্যাথটা দেখবো ভাবছিলাম। চলো 12 নম্বর ম্যাথটা দেখি। 12 নম্বর ম্যাথটা কি? কস স্কোয়ার 30 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি।
ওকে, ইকুয়াল cos 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে এটা সমান এটা। ওকে, প্রমাণ করতে বলছে এটা সমান এটা। চলো তাহলে আমরা প্রমাণ করি। প্রথমত এটা আমার জন্য কি পক্ষ? এটা আমার জন্য বাম পক্ষ, বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে চলো আমরা দেখি। তাহলে আমাকে বলো তো cos 30 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান যেটা, cos 30 ডিগ্রি মান সেটা। তাহলে cos sin 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে cos 30 ডিগ্রি মান কত হবে? √3/2। তাদের উপর কি স্কয়ার আছে? হ্যাঁ অবশ্যই স্কয়ার আছে। মাইনাস sin 30 ডিগ্রি মান কত? হাফ, তাদের উপর স্কয়ার। ওকে, বলো তো রুট আর স্কয়ার কি থাকতে পারে? না, তাহলে শুধু 3। 2 এর উপর মানে স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। ওকে, এবার আসো 4 4 লসাগু নিলে 4, 4 এর লগে 4 ভাগ করলে 1, সে একের সাথে 3 গুণ করলে 3 মাইনাস 4 এর সাথে 4 ভাগ করলে 1, সে একের সাথে 1 গুণ করলে 1। তাহলে ইকুয়াল 4, 3 থেকে 2 গেলে, 3 থেকে 1 গেলে 2, তাহলে কত হয়? ভাগ কাটাকাটি করলে 1/2, এটা 2, কেমন 1/2। তাহলে চলো, তাহলে আমার বাম পক্ষে কি বেরিয়েছে? 1/2। এখন যদি আমি ডান পক্ষ যদি আমি 1/2 পাই, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারবো যে ডান পক্ষ সমান বাম পক্ষ। তাহলে বলো তো cos 60 মান কত, sin 30 মান যেটা, cos 60 মান সেটা হাফ। ওকে, তাহলে এখানে লসাগুটা বুঝতে হবে। লসাগুটা আমি তোমাকে দেখাই, শর্টকাট টেকনিক। কেমন? এত আজাইরা কথা বুঝি না। আমি বুঝি a/b মাইনাস c/d যদি হয়, সরি c/b যদি হয়, বা প্লাস থাকতে পারে বা মাইনাস থাকতে পারে, এই নিয়ে কিছু থাকতে পারে। কেমন? আমি বুঝি যে এটার লগে এটা মিলে গেছে, লসাগু হবে সেটাই। আর মিলে গেছে যেহেতু তিনটাই, উপরে যেটা আছে ওটাই বসাই দিবা, a প্লাস c। এত এত প্যাচগোছ আমি বুঝি না। ওকে, বুঝছো? ওকে, তাহলে এটা হচ্ছে কি এইভাবে সলভ করতে হবে। কেমন? এগুলা এগুলা এমসিকিউতে আসে। কেমন? আমি তোমাকে অলসো এমসিকিউ সলভ করে দিচ্ছি, শর্ট কোশ্চেন, এবং তোমার বইয়ের তোমার সৃজনশীলের ক নাম্বারটাও সলভ করে দিচ্ছি। চলো তাহলে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই। এটা মুছে দিলাম। কেমন? ওকে, পজ করে তুলে নিও। ইনশাআল্লাহ এসএসসি 26 তোমাদের যা যা দরকার সব আমি আমার পেজে দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট নিয়ে নিও। কেমন? আমার কাছে টিউশন করতে হবে। ওকে, আমার পেজে সব আছে, ফ্রিতে সব দিয়ে দিচ্ছি, ফ্রিতে নিয়ে নিও। ওকে, তাহলে চলো, তোমার বইয়ের 16 নাম্বার ম্যাথ, তোমার বইয়ের 16 নাম্বার কি দেওয়া আছে? sin 2a, sin 2a equal to 10a, to 10a divided by 1 plus 10 square a। কেমন? এটা আমি অনেক বোর্ড কোশ্চেন আসতে দেখছিলাম ক নাম্বারের জন্য। কেমন? চলো তাহলে এটা সলভ করি। তো এখানে একটা কথা বলছে, যখন যখন a সমান কত দিছে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, চলো তাহলে এটা সলভ করি। প্রথমত আমাকে বলো তো এটা আমার জন্য কি পক্ষ? বাম পক্ষ। এটা আমার জন্য কি পক্ষ? ডান পক্ষ। তাহলে আমি কি বলতে পারি না যে আহ বাম পক্ষ সমান sin 2a। তাহলে বলো তো sin 2 এর মান কি দিছে? কত? 45 ডিগ্রি। বসাই দিই 45 ডিগ্রি। তাহলে 45 এর সাথে যদি 2 গুণ হয় 90,
সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। ওকে, তাহলে এখন যদি আমি ডান পক্ষকে সলভ করে যদি আমি 1 পাই, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে ডান পক্ষ সমান বাম পক্ষ। সাইন এ টেন এ 1 প্লাস টেন স্কোয়ার এ। দেখি আমাকে বলো তো 2 10 এর মান কত? 45 ডিগ্রি। 1 প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 45 ডিগ্রি মান কত? 10 1 1 প্লাস 10 45 ডিগ্রি মান কত? 1। তাহলে 1 স্কোয়ার, তো 1 স্কোয়ার মানে তো 1ই, কেমন? আচ্ছা 1 স্কোয়ার যেমন অশান্তি লাগে তেমনি, কেমন? 2 এর লগে 1 গুণ হলে 2, আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1, সে 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 দিয়ে কাটাকাটি করলে 1। মিলছে ভাইয়া? মিলছে? তাহলে আমি কি বলতে পারি না যে বরপক্ষ সমান কনের পক্ষ, সরি বাম পক্ষ সমান ডান পক্ষ, বরপক্ষ কনের পক্ষ, আরেকটা পক্ষ আছে আবুল্যেন্না পক্ষ। বিয়েতে ওই দাওয়াত না দিলেও চলে যায়, এগুলোকে বলা হয় আবুল্যেন্না পক্ষ। ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম অনেক আবুল্যেন্না পক্ষ থাকে, যাদেরকে কোনো বিয়েতে দাওয়াত না দিলেও চলে যায়, কেমন? চলো, ওকে, বোঝা গেছে? এই ম্যাথগুলা তোমার এমসিকিউতে আসতে পারে, শর্ট কোশ্চেন এন্ড অলসো ক নাম্বার। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, তুলে নাও, তুলে নাও, কেমন? তুলে নিও। চলো, আজকে আজকে তাহলে আমরা আরেকটা ম্যাথ শিখবো, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রতি বছরই কোশ্চেন আসে। সেটা হচ্ছে তোমার বইয়ের 18 নম্বর ম্যাথ, কেমন? আজকের ক্লাস থেকে যদি 17 নম্বর ম্যাথটা হচ্ছে কি 16 নম্বরের মতো, কিছুক্ষণ আগে যেটা করছি 18 নম্বর ম্যাথ। আজকের ক্লাস থেকে যদি তুমি শুধুমাত্র এই ম্যাথটা শিখে বাসায় যেতে পারো, মানে এই ম্যাথটা শিখে যদি শুধু আজকের ক্লাসটা করো, এই ম্যাথটা যদি শিখো, তোমার জন্য আজকের ক্লাসটা সার্থক, তোমার জন্য আজকের দিনটাই সার্থক, তোমার জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট সার্থক। শুধু তুমি যদি 9.2 এর 18 নম্বর ম্যাথটা বুঝো। 18 নম্বর ম্যাথ যেমন 19 নম্বর ম্যাথ তেমন, 19 নম্বর ম্যাথ যেমন 21 নম্বর ম্যাথ তেমন, তিনটা সেম ক্যাটাগরি, ক্যাটাগরি সেম, একটা পারলে বাকিগুলো পারবা। এবং এই ম্যাথটা 9.2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে এটা হচ্ছে একটা। চলো 18 নম্বর ম্যাথটা কি বলছে তোমার বইয়ে? তোমার বইয়ে বলতেছে যে 2 cos a plus b equal 1 equal কি বলছে? 2 sin a minus b হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। এটা তোমাকে দেখাইতে বলছে। তাহলে আমাকে এখান থেকে a প্লাস বি a মাইনাস বি দিছে, এই দুটোকে আগে উদ্ধার করতে হবে। এই দুটোকে যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে এই দুটোকে যোগ বিয়োগ করলেই এ আসবে বি আসবে। চলো, তাহলে আমাকে বুঝতে হবে যে কজ এর পরে যেটাই থাকবে, একটা কথা মাথায় রাখবা আজীবন পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যা বলি তা, কজ এর পরে যেটাই থাকবে সেটাই হচ্ছে কোণ। কজ এর পরে যদি তুমি থাকো, সাইনের পরে যদি তুমি থাকো, তুমি আর তুমি থাকবে না, তুমি কোণ হয়ে যাবে, কেমন? তাহলে কস সাইন কট 10, তারপরে যাই থাকুক, আলফা বিটা গামা যাই থাকুক, কেমন? থিটা এ মাইনাস এ এক্স ওয়াই পি জেড যাই থাকুক, সব হচ্ছে কোণ। তাহলে এই কোণটাকে আমাকে উদ্ধার করতে হবে। তাহলে এখানে বোঝাতে চাইছে যে যে 2 cos a মাইনাস a প্লাস বি সমান 1, আবার 2 sin a মাইনাস বি সমান 1। অর্থাৎ 1টাকে দেখো, ওরা বলতেছে যে a সমান b সমান c, অর্থাৎ এটা দ্বারা কি বোঝা যায় জানো? a সমান b, b সমান c, অর্থাৎ c সমান b। বুঝতে পেরেছি? একে তিনটাকে একসাথে করে দিছে আর a সমান b ও আর b সমান c ও, কেমন? এটা দ্বারা এটা বোঝা যায়। ওকে,
তাহলে আমি কি বলতে পারি না যে টু কস এ প্লাস বি সমান হচ্ছে 1, কারণ বলছিলাম এটা সমান হচ্ছে 1। ওকে, বা তাহলে বলো তো 2টা এখানে কি আকারে, কোন আকারে, ওই পাশে গেলে ভাগ। তাহলে কস এ প্লাস বি সমান 1/2। তাহলে এখান থেকে কসটা দূর করতে হবে, কসটা দূর করে একটাই সিস্টেম, ওই পাশে যদি আমি একটা কস আনতে পারি, তাহলে কস এখানে হাফ চলে আসছে না। তাহলে একটা আমি কস কোন ডিগ্রি মানকে হাফ জানি, হ্যাঁ, কস 60 ডিগ্রি মান হাফ জানি। তাহলে কস কস কাটা এ প্লাস বি সমান 60 ডিগ্রি, পাইছো নায়িকাকে? ওকে, কস শেষ। তাহলে এখান থেকে এ প্লাস বি পাইছি, তাহলে এটার আমি 1 নাম্বার দিলাম। এবার আমি 2 sin a মাইনাস বি সমান কি লিখবো, 1 লিখবো। তাহলে আবার 2 sin a মাইনাস বি সমান 1। তাহলে বলো 2টা এখানে কি আকারে, গুণ আকারে, ওই পিছে গেলে ভাগ a মাইনাস বি সমান হাফ। তাহলে বা সাইন a মাইনাস বি সমান সাইন কত ডিগ্রি মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে হাফের জায়গায় আমি নিঃসন্দেহে সাইন 30 ডিগ্রি মান লিখে দিতে পারি কোনো ডাউট ছাড়া। তাহলে সাইন সাইন কাটা থাকবে কি, a মাইনাস বি সমান 30 ডিগ্রি বলা যায়। ওকে, তাহলে এটা আমি 2 নাম্বার দিলাম। এবার চলো খেলা শেষ, 1 প্লাস 2 করো, এর মান বের হবে, 1 মাইনাস 2 করো, এর মান বের হবে। কেমন দেখো, a প্লাস বি সমান 60 ডিগ্রি, a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে বি বি কাটা, এ যোগ করলে 2a ইকুয়াল 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি। তাহলে বা এ সমান 2টা ওই পাশে গেলে ভাগ 90 ডিভাইড বাই 2, সুতরাং এ সমান 45 ডিগ্রি। হ্যাঁ, ওরা তো সেটাই বলছে, প্রমাণ করো এ সমান 45 ডিগ্রি। হ্যাঁ, আমরা প্রমাণ করে দেখেছি। ওকে, এবার 1 মাইনাস 2 করো, তাহলে a প্লাস বি সমান 60, a মাইনাস বি সমান 45, সরি 30। ওকে, এবার মাইনাস করলে আমরা জানি চিহ্ন কি হয়ে যায়, নিচের গুলো পরিবর্তন হয়ে যায়। এটা প্লাস না এটা মাইনাস, এটা মাইনাস না এটা প্লাস, এটা প্লাস না এটা মাইনাস। এবার এবার কাটা যাবে a, বি বি যোগ করলে 2b, 60 থেকে 30 চলে গেলে 30। তাহলে বা বি সমান 2টা বেশি গেলে ভাগ, তাহলে 30 এর লগে 2 ভাগ, বি সমান 15 ডিগ্রি। 30 কে 2 ভাগ করলে কত হয়, 15 হয়। তাহলে এটাই তো বলছে a সমান 45, বি সমান। আমার কথা হচ্ছে এই ম্যাথের সামারি কি, এই ম্যাথের সামারি হচ্ছে তোমাকে যাই দেখ, সাইন দিতে পারে, কস দিতে পারে, কট দিতে পারে, কোসেক দিতে পারে, তুমি যেটাই দিবে সেটাকে দূর করতে হবে। তোমাকে a প্লাস বি কে উত্তর করতে হবে আগে, a মাইনাস বি কে উত্তর করতে হবে তারপরে, করে এই দুইটাকে লাগবেই, এই দুইটাকে ছাড়া হবে না। দেন এই দুটাকে যদি পেয়ে যাও, একটাকে যোগ করবে, একটাকে বিয়োগ করবা, হয়ে যাবে। এটা তোমার বইয়ের অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ। কেমন? তো আমি বলছিলাম যে 18 নম্বর ম্যাথ যেমন, 19 নম্বর ম্যাথ তেমন, 21 নম্বর ম্যাথ তেমন। তোমরা 18, 19, 21 এই 3টা ম্যাথ বাসায় সলভ করবা। আজকের ক্লাসের সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। কেমন? এটা প্রতি বছর কোশ্চেন আসে, প্রতি বছর। এটা 2টা রকমের আছে, একটা হচ্ছে কি কথায়, আর হচ্ছে চিত্র দিয়ে। কেমন? দুইটাই আমরা চিত্র দিয়ে আমরা পরে দেখবো, আগে কথায় দেখা দিছি। কথায় এই যে 18, 19, 21 এই 3টা তোমরা পাশে সলভ করবা। কেমন? ওকে, তো আজকের ক্লাসে মোটামুটি আমি চেষ্টা করেছি ত্রিকোণমিতির মানগুলো নিয়ে, এবং ত্রিকোণমিতির ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে, যেগুলো এমসিকিউতে আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে। এবং তোমার আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। এটা বাসায় অনেকবার করবা যতক্ষণ ক্লিয়ার হয়নি। তো এসএসসি 26দেরকে বারবার বলতেছি, এসএসসি 26 যাদের পরীক্ষা খুব সন্নিকটে, যাদের সামনে এই সময়টা খুব চ্যালেঞ্জিং, কেমন, অনেকে এখনো পর্যন্ত অবহেলায় কাটাচ্ছ, দেখো একটা সত্য কথা বলি, একটা চিরন্তন সত্য কথা বলি, তোমার যদি বাই এনি চান্স, আল্লাহ না করুক, তোমার যদি এসএসসি পরীক্ষা একবার যদি ফেল চলে আসে, তখন দেখবা যে
পৃথিবীটা কত কঠিন, সময়টা কত ডেঞ্জারাস। কারণ একবার যদি ফেল করো না, তোমার নিজের বাবা মা পর্যন্ত তোমাকে পাত্তা দিবে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে পাত্তা দিবে না। যে ফ্রেন্ড তোমাকে, তোমাদের ধরো যে একটা 5 জনের একটা গ্রুপ ছিল, তো 5 জনের গ্রুপে তুমি 4 জন পাস করছে, তুমি একজন ফেল করছো। আগামী মানে তারপর থেকে দেখবা 4 জন তোমার সাথে আর কথা বলতেছে না। এটা হয়ে আসছে যে কেমন, এগুলো আমরা দেখে আসছি, এগুলো আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। যে বাবা মা তোমাকে খুব আদর করতো, যে বাবা মা তুমি রাতে না খেয়ে ঘুমাই গেলে তোমারে ঘুম থেকে ডেকে হলেও খাওয়াইতো, সে বাবা মা তুমি যদি পরীক্ষাতে ফেল করে ফেলো, না খেয়ে যদি ঘুমাই যাও, তোমরা দেখবা ডাকবে না, তোমরা ডাকেও দেখবে না যে খাইছো কি খাও নাই। তোমাকে যদি বলো, যদি জিজ্ঞেস করে যে খাইছো কি না, তুমি যদি বলো খাও নাই, খাই নাই, তো বলছে না খাই ঘুমাই যা। বুঝছো, পৃথিবীটা খুব কঠিন হয়ে যাবে। তুমি তুমি যখন ফেল করবা, তুমি যখন ফেল করবা, সবাই এসে যখন তোমার আম্মু থেকে, তোমার আম্মা থেকে জিজ্ঞেস করবে যে ছেলে কি পাইছে বা মেয়ে কি পাইছে, তখন তোমার আম্মা যখন বলবে যে আমার ছেলে মেয়ে বা ছেলে বা মেয়ে ফেল করছে, ও অসুস্থ থাকার কারণে পরীক্ষায় ফেল করছে, এই কথাটা কেউ শুনবে না। সমাজ এই কথাটা শোনার রাজি না। ও বলবে ও আচ্ছা ফেল করছে, সমস্যা নাই, আগামী বছর দিতে বলেন না, কিন্তু আমার ছেলে প্লাস পেয়েছে, হ্যাঁ এমন বলবে, ঠেস মেরে বলবে তোমার আম্মাকে। তখন তোমার আম্মার কাছে এই কথাটা কলিজা ছিঁড়া মতো কথা হবে। তখন তোমার আম্মাকে এই কথাটা কলিজা ছিঁড়ে দিবে। কথাই বুঝছো? তো আমি বারবার একটা কথা বলি ভাইয়া, আমার যারা ছোট ভাই বোন আছো, আমার যারা স্টুডেন্ট আছো, সবাইকে একটা কথাই বলি, সময় থাকতে, সময় থাকতে সময়কে কাজে লাগাও। সময় চলে গেলে তখন আফসোস করে মরবা, কেমন? তো আজকে অনেক কথা বললাম, আজকে এতটুকুই। তোমরা বাসায় এই ম্যাথটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা, এবং আমরা 12-13 যে ম্যাথগুলো করাইছি ধরে ধরে, ওখানে রিলেটিভ যে ম্যাথগুলো আছে, রিলেটেড, 12 যেটা করাইছি ওটা 13 নাম্বারটা সেম রকম, কেমন? 16 যেটা করাইছি 17টা সেম। তো যেগুলো করাইছি ওগুলার রিলেটেড যে কোশ্চেনগুলো আছে বইয়ে, ওগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে ফেলবা, কেমন? আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ 9.2 এর অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির 3rd ক্লাস, 3য় নাম্বার ক্লাস। এটা কতটা ক্লাস যায় আই ডোন্ট নো, কেমন? আমি চেষ্টা করতেছি যে ত্রিকোণমিতির পুরা জিনিসটা তোমাকে একদম বুঝে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা বইয়ের ম্যাথগুলো শেষ করে আমরা সৃজনশীলে যাব, আমরা এমসিকিউতে যাব, আমরা শর্ট কোশ্চেনে যাব, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।